আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে যখনই কোনো কিছু হয় সমস্ত আন্দোলনের দাবি এসে পড়ে আমাদের হিন্দুদের উপরে। আমরা কি মানুষ না? আমরা কি বাংলাদেশ স্বাধীন করি নাই? আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে কি হিন্দু ভাই বোনরা ছিল না? হিন্দু ভাই বোনরা রক্ত দেয় নাই? আমাদের দাবি হিন্দুদের জন্য বিশেষ মন্ত্রণালয় খুলতে হবে এবং কোনো কিছু হলে বাংলাদেশের হিন্দুদের জন্য নিরাপত্তা আইন থাকতে হবে। আমরা বাংলাদেশে খালি খালি থাকি না, আমরা বাংলাদেশে যুদ্ধ করে আছি। কোনো কিছু হলেই যে বাংলাদেশে হিন্দুদের উপরে আসে এই আক্রমণের জন্য আমাদের সুরক্ষা চাই, এটাই আমাদের প্রথম দাবি। কোন সরকার গেল আমাদের কিছুই আসে না, আমরা কোনো রাজনৈতিক দল নিয়ে আসি নাই। বাংলাদেশে যা কিছু হয়ে যায় সবসময়ের জন্য কেন সনাতনীদের উপর অত্যাচার হইবে? সেই 1971 না 47 সাল থেকে শুরু হয়েছে, তখন ছিল 35%, এখন আমরা 6% দাঁড়াইছি কেন? সব সনাতনীরা কোথায় গেছে? সব কি উঠে গেছে? বাংলাদেশ থেকে উড়ে গেছে অন্যদিকে কেন যাব? এটা আমাদের দেশ না, আমরা কি অন্য দেশ দিয়ে আসি? আমরা পূর্বপুরুষেরা এই দেশে ছিল, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমরা এই দেশ ছাড়বো না, এই দেশে থাকবো। এই দেশে আমাদের সংখ্যা সুরক্ষিত আইন আমরা বাস্তবায়ন চাই। আমরা কিছুই চাই না, আমরা শান্তি চাই। রাতের ঘুম কেড়ে নিয়েছে আমাদের, আমরা ঘুমাইতে পারি না কেন? এর জবাব দিতেই হবে এখন বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারকে। কেন আমরা শান্তিতে ঘুমাতে পারি না? রাত জেগে বসে থাকি কেন? আমাদের ছোট ছোট বাচ্চারা জেগে থাকে এই স্বাধীন দেশে, ছোট ছোট বাচ্চারা কেন এখনো ঘুমাইতে পারবে না? শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আমাদের দাবি কোন সরকার আসলো কোন সরকার গেল সেটা দেখার বিষয় না। আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, যাতে আমাদের বাচ্চারা শান্তিভাবে এখানে বসবাস করতে পারে। আমরা আজ কয়টা রাত জেগে বসে থাকি বাচ্চা নিয়ে, ঘুমাতে পারি না। আমরা চাই কোনো কিছু হলেই যাতে আমরা সংখ্যালঘিষ্ঠ যারা আছি এদের উপরে কোনো প্রকার হামলা অত্যাচার জানি না হয়। কেন আমাদের মা বোনদের নিরাপত্তার অভাব থাকবে? কেন আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার হবে? কেন হিন্দুদের ঘরে আগুন লাগাই দেওয়া হবে? আমরা এটার নিরাপত্তা চাই, সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে। আমাদের দাবি আমাদের উপরে কেন হামলা হচ্ছে, হিন্দু সমাজের উপরে কেন বারবার নির্যাতন হয়, এটা আমাদের দাবি মানতে হবে, সরকারকে মানতে হবে। কেন আমরা স্বাধীনভাবে মেনে চলতে পারবে না? আজকাল কেন মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে, মা বোনদের কেন স্বাধীনতা পাচ্ছে না? আমাদের দাবি মানতেই হবে। কেন বারবার হিন্দুদের উপরেই হামলা হচ্ছে? কেন আমরা এটা সহ্য করব না? আমাদের দাবি মানতে হবে। আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা 8 বছর লড়েছি, লড়বো, রক্ত দিচ্ছি, আরো দিব। আমরা স্বাধীনতা দুর্বল হয়েছে কেন? কেন আমাদের উপরে হামলা হবে? কেন আমাদের ঘর দৌড় ভাঙা হবে? কেন মন্দির ভাঙা হবে? বারবার কেন হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে? আমরা ওদের কেন বোনদের ধর্ষণ হচ্ছে? আজ সেদিন শুনেছি 2 ভাইজন যুবকরা আমার বোনদের ধর্ষণ করেছে। কাল তো আমরাও নিরাপদ না। আমাদের এই দাবি মানতে হবে, আমরা স্বাধীনভাবে চলতে চাই। দফায় দফায় হিন্দুদের উপর অত্যাচার যে সরকারই আসুক না কেন আমাদের উপরে বারে বারে অত্যাচার, এবং আমাদের যে কোনো জিনিসে পূজায় হোক যে কোনো ইতে আমাদের উপর অত্যাচার, আমাদের মা বোনদের উপর অত্যাচার হয়, বারে বারে আমাদের উপর অত্যাচার হয়, মা বোনদের নিয়ে ধর্ষণ করা হয়, আমাদেরকে দেশ ছাড়তে হয়। এদেশ আমার, আমি এদেশে জন্মগ্রহণ করছি, আমার বাবা জন্মগ্রহণ করছে, বাড়ি ঘরে আগুন দিচ্ছে। এগুলো কি যে সরকারি আসুক না কেন আমাদের হিন্দুদের উপর অত্যাচার এগুলো বন্ধ করতে হবে। আমাদের এটা বন্ধ করা একান্ত কর্তব্য, এবং আমাদের সংরক্ষিত আসন চাই। এবং দ্বিতীয়ত আমাদের হিন্দুদের আর যাতে ভবিষ্যতে এরকম কোনো অত্যাচার না হয় তার আমরা বিচার চাই, কঠিনতম বিচার চাই। এবং আমাদের যে কোনো সরকার, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, এরশাদ আসুক, যে কোনো সরকারের আমলে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হয়, এগুলো আর হতে হবে না। আমার দেশ বাংলাদেশ, আমি সনাতনী, এদেশের জন্মভূমি, আমি এদেশে জন্মাইছি, আমি এদেশে মরবো, লাগে জীবন দিয়ে দেবো, তবু অন্যায়ের প্রতিবাদ করে ছাড়বো। আমরা এখানে এসেছি মূলত আমাদের অধিকার আদায়ের জন্য। ঠিক আছে, অনেক অনেক জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতনের পর আমাদের হিন্দুদের উপর অনেক অত্যাচার হতেছে, এবং আমরা অত্যাচারের ন্যায্য বিচার চাই। এবং বাংলাদেশের পরবর্তীতে যে সরকারই আসুক সেই সরকার আমরা চাই যেন তারা সঠিকভাবে বাংলাদেশটা পালন করে এবং বৈষম্য বিরোধী আমরা আন্দোলন নেমেছি, যেন হিন্দু মুসলমান এই সরকার না হয়। এই সরকারি একটাই
জাতীয়ভাবে আমরা সবাই বাঙালি, এখানে হিন্দু মুসলমান বৈষম্য করা যাবে না। এবং আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচারে আমরা প্রতিবাদ চাই এবং এর বিরুদ্ধে আমরা অ্যাকশন চাই। আমরা বারবার চাই বাংলাদেশে সরকার পরিবর্তন হোক, কিন্তু আমাদের সনাতনের উপর কোনো হত্যা চাই না, অন্যাচার হইতে পারবে না, আগুন দিতে পারবে না, ঘর বাড়ি দিতে না, নারীদের নির্যাতন করতে পারবে না। তাহলে আমরা বাংলাদেশ কেন ছাড়বো বারবার? আমাদের বাংলাদেশ কি কারো বাবার? আমাদের বাংলাদেশ, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা বাংলাদেশে বাঁচতে চাই। আমরা চাই যে কোনো সরকারি আসুক না কেন, বিএনপি আসুক, জামাত আসুক বা ইসলাম আওয়ামী লীগ আসুক, আমাদের কোনো নেই। আমরা কেন বারবার শিকার হবো? হিন্দুদের উপর অত্যাচার হবে কেন? এর প্রতিবেদ চাই সরকারের কাছে, যে কোনো সরকারি আসুক না কেন তার কাছে আমরা ভালো সুষ্ঠু বিচার চাই। বিচার না হলে আমরা প্রতিবেদ ছাড়বো না হিন্দুরা।